প্রতিশ্রুতি মতো পিএইচই পাইপলাইনের কাজ শুরু হলো। নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থার কর্মী। ঘটনাকে ঘিরে ফের উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে মারোয়ারিপাড়া এলাকায়। উল্লেখ্য, শুক্রবার পানীয় জলের দাবিতে এবং বাড়ি বাড়ি জল সংযোগের জন্য বিক্ষোভ দেখায় মারোয়ারিপাড়া এলাকার বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে পিএইচই দপ্তরের আধিকারিকরা এসে শনিবার থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। রাতে দপ্তরের তরফে স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হলেও তা ফেরত পাঠিয়ে দেন বাসিন্দারা। জল সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। সেই মতো শনিবার বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার জন্য পাইপলাইনের কাজ শুরু করে পিএইচই দপ্তর। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে, অসংখ্য ফুটো রয়েছে পাইপে, ফলে জল সংযোগ দেওয়া হলেও জল পৌঁছবে না বাড়িতে। তাই ফের বিক্ষোভে শামিল হন স্থানীয়রা। এই পাইপটা ভালো না, ভালো পাইপ দিবে তারপরে কাজ হবে। মানে কি এই পাইপ নিয়ে বারবার ফেটে যাচ্ছে, এটা দিয়ে 3বার 4বার ফেটে গেছে পাইপটা। এই পাইপে চলবে না, ভালো পাইপ যদি দেয় তবে বাড়ি বাড়ি জলটা ঢুকবে, আর না যদি দেয় তো তাহলে সমস্যা থেকে যাবে। ভালো পাইপ সমস্যা হবে না। তাহলে আমার কথা বক্তব্য হচ্ছে যে ভালো পাইপ দিলে জলটা যাবে, আর তার ভিতর হচ্ছে যে বারবার গাড়ি যাচ্ছে, বারবার বিসিপি দিয়ে কাজ করছে, পাইপ ফেটে যাচ্ছে বারবার। এটা দিয়ে 4বার 5বার পাইপ ফাটানো হয়ে গেছে, তারপরে আবার ওই কাজ হচ্ছে, আবার তো পাইপটা ফাটবে, আবার রাস্তার কাজ হবে, আবার পাইপ ফেটে যাবে। এর সমাধান করতে হবে। তবে নিম্নমানের পাইপ ব্যবহারের কথা অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার কর্মী। পাইপ নাই, আমাদের পাইপটা সিপেট হয়ে এসছে, ওখান থেকে সিপেট হয়ে তারপরে 1 মাস লাগে সিপেট হতে, তারপরে সিপেট হওয়ার পরে সব অফিসে জমা, তারপরে এখানে পাইপ বসাতে হবে। নাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাইপ বসাতে দেবে না। চেক ইন করতে হবে, চেক ইন করার পর এই পাইপটা আসে। তার মধ্যে আমরা সব আজকে পাইপ এসেছিল, দেখবেন সিপেটের কাগজ সব কিছু দেখিয়ে দেবে, সিপেট ছাড়া পাইপ বসবে না। এবার জিসিবিটা কাজ করতে গেছে, এবার ওরা তো মাটির তলায় দেখতে পায়নি, জিসিবির দাতা ভরে পাইপ দুটাকে ফুটিয়ে দিয়েছে। তাহলে এবার কী করে ওটা পাইপের দোষ, জিসিবিতে এবার ওরা মাটির তলায় কেউ দেখতে পায় না, তাহলে ওটা কেউ বুঝতে পারে না। সব পাইপ দেখে নেবেন আপনারা। তো এই পাইপ দিয়ে সঠিকভাবে জল পাবে? এটা জল পাবে তো, ওই তো আমি লিকটা সারিয়ে দিচ্ছি, লিকটা সারার পরে আমি জল চালাবো, তারপরে ঢাকি, আপনারা দেখে নেবেন। যদিও জল নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। কোথাও খারাপ কিছু তাও দ্রুত সারিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি। এখন কোথাও যদি একটু লিক টিক থাকে, সেই লিক টিক সরানোর জন্য হয়তো কোনো অসুবিধা থাকতে পারে। আমি কালকে যে ঘটনাটা ঘটেছিল, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, অফিসারকেও বলেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে জলের কোনো অভাব হবে না। আমাদের সরকার জল দেওয়ার জন্য, জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। সেভাবে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। এবং কালকে যে জায়গায় অসুবিধা ছিল, আজকেই আমি কালকেও বলেছিলাম যে জল খুব শীঘ্রই পাবে। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে, অতএব কেউ ঘাবড়াবার কোনো কথা নাই। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।